এই আন্দোলনের নিষ্ঠুরতা আমরা দেখেছি, আমরা এই আন্দোলনের বর্বরতা দেখেছি, এই আন্দোলনের ধ্বংসলীলা আমরা দেখেছি। আমরা দেখেছি সেতু ভবন পুড়িয়ে দেওয়া, বিটিভি আমাদের বাংলাদেশ টেলিভিশন যেখানে আমাদের শতবর্ষের একটা আর্কাইভ ছিল সেইটা বিনষ্ট করে দেওয়া। আমরা দেখেছি আমাদের ত্রাণ মন্ত্রণালয়ের একটি অফিস পুড়িয়ে দেওয়া, যার উপরে ইন্টারনেটের ব্যবস্থাগুলি ছিল সেইগুলি ধ্বংস করে দেওয়া। আমরা দেখেছি মেট্রো রেল, আমাদের স্বপ্নের গর্বের জিনিসটা, সেখানে আঘাত করা, আমাদের এলিভেটেড এক্সপ্রেস আঘাত করা। আমরা দেখেছি থানা ভবন অ্যাটাক করা। আমরা দেখেছি থানার পর থানা তারা অ্যাটাক করতে যাচ্ছিল, পুলিশ বাধ্য হয়ে তখন আত্মরক্ষার্থে তারা গুলি বর্ষণ করে। আমরা এই সমস্তগুলি সবাই আপনারা সাক্ষী। এই আন্দোলনের নামে যারা পিছনে থেকে এদেরকে মানে মদত দিচ্ছিল, নেতৃত্ব দিচ্ছিল, তারা কারা আপনারা নিশ্চয়ই আপনার টের পেয়ে গিয়েছেন। এই আন্দোলনের মানে পিছন থেকে যারা এই আন্দোলনের বুদ্ধি পরামর্শ দিচ্ছিল, তারা তারপরে দেখলাম ছাত্রদেরকে বাদ দিয়ে তারাই সামনে চলে আসছে। এই আন্দোলনের মূল কারণটা কী ছিল, মূল উদ্দেশ্যটা কী ছিল, এটা এখন সবার কাছে পরিষ্কার হয়ে গিয়েছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তো বলেছিলেন, তারপরে কোর্টের থেকে যখন সব কিছু মেনে নিল, ছাত্র আন্দোলনের যে মূল কথা ছিল যে কোটা, মুক্তিযোদ্ধার কোটা যখন 5% দেওয়া হলো, মহিলাদের কোটা বিলুপ্ত, 1% আমাদের এই নৃগোষ্ঠীর জন্য, 1% আমাদের ডিজেবল পার্সনদের জন্য এবং তৃতীয় লিঙ্গের জন্য, আর 5% মুক্তিযোদ্ধার যে কোটাটা, এটাও কিন্তু কার্যকর হবে না। তার কারণ হলো আমরা যারা মুক্তিযোদ্ধা, তাদের সন্তানরা অলরেডি 30 বছর পার হয়ে গিয়েছে, কাজেই মুক্তিযোদ্ধার কোনো কোটাই এখন আর কার্যকর হবে না। তারপর কেন আন্দোলন, এটা আমার আজকে জিজ্ঞাসা। আন্দোলন, তারা যে আন্দোলন চেয়েছিল সেই আন্দোলন কিন্তু তাদের দাবি সব মানা হয়েছে। তাদের আর যে 2-1টি দাবি তারা করেছেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তিনি জননেত্রী শেখ হাসিনা শুধু আমাদের নেত্রী নয়, সারা বিশ্বের নন্দিত নেতা। তাকে বলা হয় মাদার অফ হিউম্যানিটি, এবং তার কাছে কোনো অন্যায় কোনো দিন প্রশ্রয় পায় না। তিনি যখন বলে দিয়েছেন, তারপর আমরা দেখলাম এই সহিংসতা চলছে, এই বর্বরতা চলছে। আপনারা পুলিশের উপরে যে অত্যাচারগুলি হয়েছে সেগুলি আপনারা হয়তো দেখেছেন। আমাদের এখানে আপনাদেরকে জানানো উচিত, এই জন্যই আমরা দেখেছি পুলিশকে টার্গেট করে করে ঘোষণা দিয়ে দিয়ে কার বাড়িতে পুলিশ আছে সেই পুলিশের বাড়ি নির্ধারণ করে সেখানে অ্যাটাক করার আমরা দৃশ্য দেখেছি। পুলিশের এই যে এখন আমাদের আইজি মহোদয় বললেন, পুলিশের একজন শিশুপুত্র, তাকে পর্যন্ত তারা মায়ের থেকে বাদ দেননি।